ধনী হওয়া শুনতে যত সহজ লাগে বাস্তবে ততটা নয়। বেশিরভাগ মানুষ ভাবে ধনী হওয়া ভাগ্যের ব্যাপার, সুযোগ পাওয়ার ব্যাপার বা বিশেষ কোনো মানুষের হাতে জন্মানোর ব্যাপার। কিন্তু সত্যিটা হলো ধনী হওয়া হলো প্রতিদিনের অভ্যাসের ফল। আজকে আমি তোমার সাথে এমন ৬টি কাজ শেয়ার করব যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এগুলো কোনো জাদুকরী সূত্র নয়, কিন্তু তুমি যদি সত্যি সত্যি এগুলো মেনে চলো তাহলে সময়ের সাথে সাথে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিবে। মনে রেখো, ধনী একদিনে হওয়া যায় না, কিন্তু ধনী হওয়ার পথে হাঁটতে শুরু করা যায় আজই। ১. নিজের লক্ষ্য স্পষ্ট করো। সফল আর অসফল মানুষের পার্থক্য এখানেই, তাদের লক্ষ্য কতটা স্পষ্ট। অস্পষ্ট ইচ্ছা অস্পষ্ট ফল আনে। তুমি যদি না জানো ঠিক কত টাকা লাগবে, কখন লাগবে আর কিভাবে পাবে, তাহলে তুমি লক্ষ্যহীন পথে হাঁটছো। তোমার লক্ষ্য যত পরিষ্কার হবে, তোমার প্রতিদিনের কাজ তত সহজে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাবে। একটি নোটবুক বা ডায়েরিতে লিখে রাখো তোমার অর্থনৈতিক লক্ষ্য, কত টাকা, কত সময়ে, কোন উপায়ে, সব লিখে রাখো। প্রতিদিন তা চোখে পড়লে তোমার মস্তিষ্ক সেই দিকে কাজ করতে শুরু করবে। ২. আয়ের পথ বাড়াও। আয় একটাই হলে সেটা যত বড় হোক না কেন ঝুঁকি থেকেই যাবে। ধনী হতে হলে আয়ের একাধিক পথ থাকতে হবে, যেন একটি পথ বন্ধ হলে অন্য পথ চালু থাকে। তুমি যত বেশি আয়ের উৎস তৈরি করবে তত বেশি সুযোগ ও স্বাধীনতা পাবে। নিজের মূল আয়ের বাইরে অন্তত একটি নতুন আয়ের উৎস খোঁজা শুরু করো। প্রথমে ছোট হবে, কিন্তু সময়ের সাথে সাথে বড় হবে। ৩. খরচ নিয়ন্ত্রণের মানসিকতা গড়ে তোলো। ধনী মানুষেরা টাকা খরচ করে আনন্দের জন্য নয়, বরং প্রয়োজনের জন্য। অপ্রয়োজনীয় খরচ তোমার ভবিষ্যতের আয়কে কমিয়ে দেয়। ছোট ছোট খরচগুলো মিলিয়ে বছরের শেষে বড় অঙ্কে পৌঁছায়, যা তুমি হয়তো বুঝতেও পারো না। নিজের প্রতিদিনের খরচ লিখে রাখো। কোন খরচ কমানো যায় তা চিনে ফেলো এবং সেখান থেকে সঞ্চয় শুরু করো। ৪. সঞ্চয়কে অগ্রাধিকার দাও। ধনী হওয়ার প্রথম নিয়ম, আগে নিজেকে টাকা দাও। বেতন বা আয় হাতে পাওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখো। পরে যা থাকে তা দিয়ে জীবনযাপন করো। অন্তত 20% আয় আলাদা করে সঞ্চয় রাখার অভ্যাস গড়ে তোলো। এমনকি আয় কম হলেও এই অভ্যাস শুরু করো, কারণ অভ্যাস পরবর্তীতে ফল দিবে। ৫. নিজের দক্ষতা বাড়াতে বিনিয়োগ করো। টাকা একটি সীমা পর্যন্ত তোমাকে এগিয়ে নিতে পারে, কিন্তু দক্ষতা তোমাকে সীমাহীন সুযোগ এনে দেয়। তুমি যত বেশি শিখবে তত বেশি আয়ের সম্ভাবনা তৈরি হবে। দক্ষতা এমন একটি সম্পদ যা তোমার সাথে চিরকাল থাকবে। প্রতি বছর নতুন একটি স্কিল শেখার সিদ্ধান্ত নাও, যেটা হতে পারে নতুন ভাষা, প্রযুক্তি, ব্যবসা ব্যবস্থাপনা, যাই হোক এমন কিছু যা তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। ৬. সঠিক পরিবেশ বেছে নাও। তোমার চারপাশের মানুষ তোমার চিন্তা, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ গঠন করে। নেগেটিভ, হতাশ মানুষ তোমাকে পেছন ধরে টেনে রাখবে। অনুপ্রেরণামূলক, উচ্চাকাঙ্ক্ষী মানুষ তোমাকে সামনে এগোতে সাহায্য করবে। এমন মানুষের সাথে সময় কাটাও যাদের লক্ষ্য বড়, যাদের কথা তোমাকে উৎসাহিত করে আর যাদের কাজ দেখে তুমি শিখতে পারে। যদি তুমি সত্যিই ধনী হতে চাও তাহলে এই ৬টি কাজকে শুধু তালিকা হিসেবে না দেখে অভ্যাসে পরিণত করো। আজকে হয়তো এগুলো তোমার কাছে বড় কিছু মনে হবে না, কিন্তু ছোট ছোট পরিবর্তনই সময়ের সাথে সাথে বড় রূপ নেয়। আগামী ১ মাসে হয়তো তুমি এমন কিছুই দেখতে পাবে না, কিন্তু আগামী ১ বছরে তুমি বুঝতে পারবে তুমি কোথা থেকে কোথায় চলে গিয়েছো। আর ৫ বছর পরে হয়তো তুমি দাঁড়িয়ে থাকবে এমন এক জায়গায় যেটা একসময় কেবল স্বপ্ন ছিল। মনে রেখো, সময় কারোর জন্য থেমে থাকে না। যদি তুমি আজকে শুরু না করো তাহলে কালও তুমি একই জায়গায় থাকবে, আর যদি আজই তুমি প্রথম পদক্ষেপ নাও তাহলে আগামীকাল বদলে যাবে। তোমার জীবন তোমার হাতে, সিদ্ধান্ত তোমার হাতে। তাই এখনই ঠিক করো, তুমি কি শুধু স্বপ্ন দেখবে নাকি সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে হাঁটতে শুরু করবে। শুরু করো আজই, কারণ সঠিক সময় বলতে কিছুই নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।